কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশ। সোহরাওয়ার্দী হাসপাতালে পরিস্থিতি জানবো সহকর্মী কিশোর জাহানের কাছ থেকে। কিশোর, সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কি কর্মসূচি পালন করছেন? হাসপাতালে আছে এবং সকাল থেকে কিন্তু আমরা আসলে যেটি জানার চেষ্টা করছিলাম আজকে বিভাগে রোগী যারা আসছেন তারা সেবা পাচ্ছেন কিনা। এর আগে আমার সহকর্মী সাবির আহমেদ কিন্তু জানিয়েছিল যে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে ওনারা কিন্তু কাজ শুরু করেছে। একই সঙ্গে আসলে সোহরাওয়ার্দীতে আছে এবং সোহরাওয়ার্দী হাসপাতালের চিত্র যদি বলতে হয় এখানেও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি রোগী যারা আছেন তারা এসেছেন, লাইনে দাঁড়িয়েছেন এবং টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে কিন্তু ওনারা বহির্বিভাগের সেবা নিচ্ছেন। এবং যারা এসছেন তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছিলাম যে চিকিৎসকরা আসলে আজকে দেখছেন কি না। তো এখন পর্যন্ত কিন্তু কেউ অভিযোগ তোলেননি। এবং যদি আজকের কথা বলতে হয় ওনারা জানাচ্ছিলেন যে 9টা থেকেই মূলত ওনারা চিকিৎসক পেয়েছেন এবং এখনও আসলে বহির্বিভাগগুলোতে কিন্তু দীর্ঘ লাইন। বিভিন্ন যে বিভাগ আছে চর্মরোগ থেকে শুরু করে সার্জারি, এই যে বিভাগগুলো আছে মেডিসিন বহির্বিভাগ, এই জায়গাগুলোতে আসলে দীর্ঘ লাইন। লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সোহরাওয়ার্দী, পঙ্গু এই জায়গাগুলোতে বরাবরই আসলে রোগীর চাপ বেশি থাকে। সেই ধরনের যে কারণে এক ধরনের সংখ্যা কিন্তু থাকে যে চিকিৎসকরা ধর্মঘটে গেলে রোগীদের আসলে কি হবে। তো অভিযোগ কিন্তু আমরা পাইনি যদি আজকের কথা বলতে হয়। এবং গতকালকের ঘটনাটা থেকে আমরা আসলে যতটুকু জানতে পেরেছিলাম যে একাংশ ধর্মঘট প্রত্যাহার করেছে এবং ওনাদের যেই 5টি দাবি ছিল সেই 5টি দাবির একটি কিন্তু মেনে নেওয়া হয়েছে। বাকি 4টি দাবি নিয়ে ওনাদের এখনও অভিযোগ আছে এবং সেগুলো মেনে নেওয়ার জন্যই বলা হয়েছিল কর্মবিরতি। তবে বাস্তবতা হচ্ছে বা হসপিটালগুলোর চিত্র কিন্তু উল্টা বলতে হবে যে রোগীরা সেবা পাচ্ছেন বহির্বিভাগে এসে। তো সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে।